হ্যালো গাইজ, যারা দিনের পর দিন কষ্ট করে যাচ্ছেন পেজ থেকে মনিটাইজেশন ইস্যু বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু বা মনিটাইজেশন রিজেক্ট সমস্যাটি সমাধান করতে পারতেছেন না, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি দেখিয়ে দেবো যে কীভাবে 1 মিনিটের মধ্যে আপনি আপনার পেজ থেকে রিজেক্ট মনিটাইজেশন এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করবেন। তো প্রথমে আমরা যে সমস্যাটার মধ্যে পড়ি, দেখুন আমরা দীর্ঘদিন থেকে ভিডিও আপলোড করার ফলে কিন্তু আমরা কিন্তু আমাদের পেজে যদি রিজেক্ট মনিটাইজেশন যে অপশনটা এটা যদি থাকে তাহলে কিন্তু আমরা মনিটাইজেশন কখন পাবে না। আমাদের যদি সকল ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যায়, 5,000 ফলোয়ার, 60,000 মিনিট এবং রিলসের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ ভিউ থাকে, তবুও কিন্তু আমরা রিলস মনিটাইজেশন বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকার কারণে ইনস্টিমেন্ট মনিটাইজেশনটা পাবো না। তো কীভাবে এটা সমাধান করবেন জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। আমার পেজে দেখুন যে আমার পেজে আসলাম, আসার পর এই যে দেখুন রিজেক্ট মনিটাইজেশন। এখন যদি আমি এখান থেকে আমি ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টিমেন্টের যে অপশনটা, জাস্ট এখানে আমি ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর আমি যদি স্ক্রল করে একটু নিচে আসি, নিচে আসার পর এখানে দেখুন যে আমার এখানে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। অথচ এই পেজটা আমার নতুন, পেজের পর 2 মাস 10 দিন, কিন্তু এখনও এই পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এবং রিজেক্ট মনিটাইজেশন অপশনটি এখনও যায়নি। তো এখন আমি কীভাবে সমাধান করবো? জাস্ট এটা সমাধান করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, আমাকে চলে যেতে হবে আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে। তো দেখুন আমি ব্যাক দিয়ে আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তো এখানে আসার পর আমি এখানে যেটা করব যে web.facebook.com লিখে আপনার সার্চ দেবেন। ওয়েব, জাস্ট দেখুন web.facebook.com লিখে আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনাদের যে অ্যাডমিন আইডিটা আছে, জাস্ট সেই অ্যাডমিন আইডিটা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, আমার যেহেতু এটা লগ ইন করা আছে, তো আমি এখানে লগ ইন ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে কিন্তু আমার যেহেতু এটা লগ ইন করা আছে আমার এখানে চলে আসবে। তো এখানে আপনারা আগে আপনাদের অ্যাডমিন আইডিটা এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনার যেটা কাজ হবে, দ্বিতীয় কাজটা আপনার আবার এখান থেকে ব্যাগে চলে যাবেন। তো দেখুন আমি আবার ব্যাগে চলে আসলাম। এখন ব্যাগে আসার পর আবার আমরা একটা নিউ ট্যাব নেব। এখান থেকে নিউ ট্যাব নেওয়ার পর এখন আমরা এখানে যে অপশনটা সার্চ দেবো, এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন, জাস্ট এই লেখাটা লিখে আমরা এখানে সার্চ দিয়ে দেবো। তো আমি এখানে মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন লিখে সার্চ দিয়ে দিলাম। সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আছে সেটার কিন্তু ওয়েবসাইট আমাদের সামনে কিন্তু চলে আসবে। দেখুন মনিটাইজেশন অ্যাপ্লিকেশন যে অপশনটা, এখানে আমরা ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসলো। তো এখন আমরা যেটা করব, এখানে দেখুন যে আমাদের কিন্তু এখানে জাস্ট যে চেক এলিজিবিলিটি অ্যান্ড অ্যাপ্লাই যে অপশনটা, জাস্ট এখানে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করার সাথে আমাদের এখানে আমাদের এই অ্যাডমিন আইডিতে যতগুলো পেজ আছে সব পেজ কিন্তু এখানে দেখাবে। তো যেহেতু আমি আমার এই যে মিঠুন টেক বিডি যে পেজটা, এই পেজের আমি সমাধান করব বা এই সমস্যাটা সমাধান করব, তো আমি এখানে এই পেজটা সিলেক্ট করলাম। তো এই পেজটা সিলেক্ট করার পর এখন আমি যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে সেট আপ অপশন, তো জাস্ট আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো আমি একটু ব্যাগে গেলাম, ব্যাগে যাওয়ার পর এখান থেকে আমি আবারও ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর এখান থেকে আমি একটা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেব। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো স্ক্রিনশট নেওয়ার পর আমি যেটা করব, এখানে যে রিকোয়েস্ট যে অপশনটা আছে এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর আমার পেজটা এখন আমি আপনাদের যে পেজের সমস্যা আপনি সেই পেজটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন যে আপনাদের সামনে কিন্তু এই অপশনটা চলে আসবে, সেট আপ যে অপশনটা, জাস্ট এই সেট আপ অপশনে আপনি ট্যাপ করবেন। তো আমি সেট আপ অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করতেছি। তো জুম করার পর এখানে দেখুন যে সেন্ড পেজ নামে যে অপশনটা, জাস্ট এই সেন্ড পেজ অপশনে আপনারা ট্যাপ করবেন। তো আমি এখান থেকে সেন্ড পেজ অপশনে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর এখন আমার যে পেজটার সমস্যা আমি সেই পেজটা সিলেক্ট করব। জাস্ট এখানে আমি এই পেজটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখন আমাদের এখানে সামনে দেখুন একটা এখানে দিয়েছে কি ব্যান্ডেড কন্টেন্ট পলিসি যে অপশনটা, জাস্ট এই অপশনে আমি এখন ট্যাপ করব। তো এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর পাশে দেখতে পাচ্ছেন সেন্ড যে অপশনটা, জাস্ট সেন্ড অপশনে আমি ট্যাপ করব। তো সেন্ড করার আগে আমি আপনাদের দেখাচ্ছি যে আমার পেজে এখনও কিন্তু মনিটাইজেশন ব্যালেন্সটা আছে। তো আমি এখান থেকে সেন্ডে ট্যাপ করলাম। তো সেন্ডে ট্যাপ করার সাথে সাথে আমার কিন্তু পেজ থেকে কিন্তু দেখুন সেন্ডে ট্যাপ করার সাথে আমার এখানে দেখাচ্ছে ইউর রিকোয়েস্ট ইউজ উইথ দ্য ব্র্যান্ডিং কন্টেন্ট ইউর আপলোডেড। এখানে আমাদের এখানে কিন্তু ওকে দেখাচ্ছে, জাস্ট এখন আমি এটা ওকে দিয়ে দিলাম। তো ওকে দেওয়ার সাথে আমাদের পেজের যে সমস্যাটা ছিল আমাদের পেজ থেকে কিন্তু সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। জাস্ট এখন আমি আমার পেজে গিয়ে দেখাবো যে আমার সমস্যাটা এখনও আছে কি না। তো আমি এখানে চলে আসলাম। তো এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে আমি আমার পেজে চলে আসলাম। পেজে চলে আসার পর এখন আমি একটা রিফ্রেশ করব। তো এখান থেকে আমি রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পর আবার আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমি স্ক্রল করে একটু নিচে আসবো।
তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেজ রিকমেন্ডেশন যে অপশনটা, জাস্ট পেজ রিকমেন্ডেশন অপশনে আমি ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর এখানে আমরা দেখব পেজ স্ট্যাটাস যে অপশনটা, জাস্ট এই পেজ স্ট্যাটাস অপশনে আমি এখন ট্যাপ করব। তো এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর দেখুন আমাদের এখানে আগে ছিল রিজেক্ট মনিটাইজেশন, এখন দেখাচ্ছে এলিজিবল টু মনিটাইজেশন। তার মানে আমার পেজের যে সমস্যাটা ছিল এটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই এইভাবে কিন্তু আপনাদের পেজ থেকে মনিটাইজেশন পলিসি এবং আপনাদের যদি মনিটাইজেশন রিজেক্ট যে অপশনটা থাকে আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে সমাধান করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।